হরে কৃষ্ণা, নমস্কার। আমি আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। ভগবান আপনাদেরকে এইভাবেই অনেক ভালো রাখুক। আমিও খুব ভালো আছি, আর আপনাদের প্রিয় বংশী সেও খুব ভালো আছে। আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় ও যেন অনেক বড় হয়ে ওঠে। আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপের জন্য আমরা যে সিদ্ধান্তটা নিই, বা আমরা আজকে যেটা খাবো, একটু পরে যেটা খাবো, বা কালকে যেটা খাবো, সেটা নির্ধারণ অবশ্যই আমরা করি না। হ্যাঁ, আমরা একটা ডিসিশান নিতে পারি কি আজকে আমরা রুটি আর আলু ভাজা খাবো, কিন্তু সত্যিই কি ওটা আমার ভাগ্যে লেখা আছে কি না, এটা কিন্তু আমরা কেউ জানি না। কারণটা এটাই, কারণ ভগবান সব কিছু নির্ধারণ করে রেখেছেন। আজকে কী খাবো, কালকে কী খাবো, কী পরবো, কীভাবে চলবো, কোথায় যাব, কার সঙ্গে চলবো, কার সঙ্গে আমার জীবনের সঙ্গী হবে, কে আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে, আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো কি না, আমি কোনো ভালো কাজ করতে পারবো কি না, এই সব কিছু তার উপরে। হ্যাঁ, তবে এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারে, এই সব কিছু যদি ভগবানই করে আমাদের করার দরকার কি? না, আমাদের করার এটাই দরকার, কর্ম না করলে তো আর ফলের আশা করা যায় না। ঠিক সেরকম আমরা আমাদের কর্মটুকু করব, আমাদের জন্য যেটা বেস্ট সেটা আমাদের জন্য ভগবান করে রেখেছেন অলরেডি। তো এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আপনারা প্লিজ কেউ এটা বলবেন না ইসকন এই ওই, কোনো মানে দ্বন্দ্ববাদী কথাবার্তা আমি চাই না। আমি শুধু একটা জিনিসই খুব 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 আনন্দের সহিত বলতে চাই, ভগবান বিনা পৃথিবীতে কিচ্ছু সম্ভব না, কিচ্ছু সম্ভব না। মানে আমি ভালো খাবারটা যেমন সম্ভব না, আমি ভালো থাকাটা যেমন সম্ভব না, আমি ভালো চলাটা যেমন সম্ভব না, সেম টু সেম আমার ভালোভাবে উপার্জন করার পথটাও অত স্বাভাবিক নয়। হ্যাঁ, তাই জন্য আপনারা সকলে সবসময় ভগবানের নাম জপ করবেন, ভগবানের সান্নিধ্যে থাকবেন। আপনাদের আশেপাশে যেখানেই ইসকন আছে না কেন, চেষ্টা করবেন ওখানে ফুড ফর লাইফ হয়ই, সকাল বিকেল দুপুর যখন হোক একবার করে অন্তত প্রসাদ পাওয়ার। এতে হয়তো আপনাদের জীবন ধন্য হবে, এতে হয়তো আপনাদের যত মানে অপরাধপূর্ণ কর্ম আছে সেটা দূর হয়ে যাবে, আর যত ভালো কর্ম আছে ওটা আপনাদের জীবনে চলে আসবে। হয়তো আপনারা বুঝতেও পারবেন না কিভাবে এটা সম্ভব। তার একটা জ্বলন্ত উদাহরণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কতটা করতে পারবো, তবে যতটা পারবো শেয়ার করব, আর তারপরে যদি কিছুটা বেঁচে থাকে ডেফিনেটলি আমি পরেরটাতে শেয়ার করব ভিডিওতে। যখন আমি ডিভোশনাল লাইফে আসি তখন আমাদের স্বাভাবিক বেঙ্গলি ফ্যামিলিতে এরকমই হয় যে কেন এই ডিভোশনাল লাইফে তুমি যাবে, তুমি একটা মেয়ে, তুমি ওখানে যাবে না, ওখানে এই হয় ওখানে সে, সব খারাপ কথাগুলো হয়। আচ্ছা বলুন তো, একটা বাড়িতে যখন 10টা মানুষ একসাথে থাকে তখন কি কোনো মানুষটা বলতে পারে এই 10টা মানুষই খুব ভালো, খুব মিলেমিশে আছে? এটা তো সম্ভব নয়, তাই না? তাই একটা ফ্যামিলিতে যেরকম খারাপ মানুষও থাকবে, ভালো মানুষও থাকবে, খারাপ ডিসিশনও থাকবে, ভালো ডিসিশন, ঠিক সেরকম ইসকনও আমাদের একটা ফ্যামিলির মতো। তাই সেখানে ভালো মানুষও থাকবে, খারাপ মানুষও থাকবে। তাই বলে কি পুরোটাই খারাপ? সেটা কখনোই হতে পারে না। এটা যদিও বলতে অনেক সরল হলো, কিন্তু আমার জন্য এটা অনেক জটিল ছিল আমার প্যারেন্টসদের বোঝানোর, বা আমার পারিপার্শ্বিক মানুষগুলোকে আমার মতো করে বোঝানোর জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই স্ট্রাগলটা করতে 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 হয়তো আজকে দাঁড়িয়ে তারা সবটাই বুঝে গেছে যে এটা কত সুন্দর, কত ভালোভাবে আছে সুলোচনা রাধিকা, ভালো আছে জীবনে, কী সুন্দর ভক্তি করছে। দেখুন, দুঃখে তো থাকবেই, দুঃখ জীবনের একটা পার্ট আমাদের। আমরা এই দুঃখালয়ে এসেছি, দুঃখ থাকবে না এটা হতেই পারে না, তাই না? তবে হ্যাঁ, আমার বাবা মা সকলেই যদিও বিরুদ্ধাচরণ বলবো না, একটা মেয়ে হিসাবে তাকে আগলে রাখা তার কর্তব্যই ছিল, তবে সেই জায়গা থেকে তারও ঊর্ধ্বে যে বাবা মা আমার জন্য ছিলেন, আমার গুরুদেব, রাধা মাধব, অষ্টসখী, পঞ্চতত্ত্ব, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, নৃসিংহদেব, প্রহ্লাদ মহারাজ, তারা এইভাবে আমাকে আগলে আগলে রেখে আজকে এই রকম গুরু মহারাজের সান্নিধ্যে আমাকে বাঁচার আশ্রয় খুঁজে দিয়েছে। এর জন্য আমি আমার গুরুদেব, আমার শিক্ষাগুরু, আমার ভগবান রাধা মাধব, অষ্টসখীবৃন্দ, পঞ্চতত্ত্ব ভগবান, নরসিংহদেব ভগবান, প্রহ্লাদ মহারাজ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সকলের কাছে আমি ভীষণ 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 থ্যাঙ্কফুল। হয়তো এই থ্যাঙ্কফুল কথাটা তাদের জন্য অনেক ছোট, যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন।